আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে টিকটকের ভাইরাল লিরিক্স ভিডিও এডিট করবেন। তো আমরা অনেকেই জানি না যে টিকটকের ভাইরাল ভিডিওগুলো আমরা কিভাবে এডিট করব। তো অনেকেই আমাদের এই সম্পর্কে জানতে চায় যে কী রকমের ভিডিওগুলো আমরা এডিট করব। সে টেমপ্লেট নতুন যে ভিডিওগুলো আসে সেগুলো আমরা কিভাবে এডিট করব সে সম্পর্কে জানাবো, এবং এই যে ভিডিওটা দেখতেছেন এগুলো কিভাবে এডিট করবেন সেগুলো আপনাদেরকে আজকে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপসটিতে। যাদের ক্যাপকাট অ্যাপস আছে তারা ইনস্টল করবেন, এবং যাদের ক্যাপকাট অ্যাপস নাই তারা ইনস্টল করে নেবেন। এই যে ভিডিওটা দেখতেছেন এগুলো কিভাবে এডিট করবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। তো কথা না বলি আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। তো এই হলো ক্যাপকাট অ্যাপস। যেহেতু আমার আছে তার জন্য আমি ইনস্টল করতেছি না, আমি সরাসরি ক্যাপকাট অ্যাপসটির ভিতরে প্রবেশ করব। যখন আপনারা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবে তখন আপনাদের সামনে এরকমের নিউজ ফিড চলে আসবে। তো এরকমের নিউজ ফিড আসার পরে আপনারা কি করবেন, আপনারা সর্বপ্রথম এই যে টেমপ্লেট এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো কথা নাম্বারই সরাসরি আমি একটি গান থেকে ভিডিও আপনাদেরকে এডিট করে দেখিয়ে দেব। তো আমরা প্রথমে কি করব, আমি ডায়েরির পাতা জানি না তোর, এই একটা ভিডিও আপনাদেরকে এডিট করে দেব। সো আমি সাউন্ডটা কমিয়ে দিলাম যাতে আমার কপিরাইট ক্লেম না আসে এর জন্য। এরপর আপনারা কি করবেন, এরপর এই যে ইউএস টেমপ্লেট এটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে পিকচারে এরপরে আপনারা পিকচার অপশন থেকে আপনারা যে ছবিটা দিয়ে করতে চান ছবি দিয়ে নেবেন। তো এখান থেকে আমাদের 4-5টা ছবি লাগবে। এখানে যে কয়টা ঘর দেখতে পাচ্ছেন এই কয়টা আপনার ছবির প্রয়োজন হবে। এরপর এই যে ছবিগুলো দেওয়ার পরে আপনারা এখানে এই যে অপশনটি দেখতে পারতেছেন এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন অটোমেটিক কিন্তু হয়ে গেছে এডিট করা। তো এখানে লাস্টে আরেকটা পিকচার প্রয়োজন হবে, যার কারণে আপনার ওখান থেকে ওই রকমের দেখা যাচ্ছে। আপনি কি করবেন, সরাসরি আবার আসবেন, এসে আপনি আপনার চয়েস মতন একটি পিকচার নিয়ে নেবেন, তাহলে সমস্যাটা হবে না। তো এই যে দেখতে পারতেছেন এডিট করা হয়ে গেছে। এরপর কি করবেন, এই যে এক্সপোর্ট এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যদি এখান থেকে সরাসরি টিকটকে আপলোড দিতে চান তাহলে আপনি এই উপরের এই যে টিকটকের লোগো আছে এটার উপরে ক্লিক করে দেবেন। আর যদি না দিতে চান তাহলে আপনি নিচে এক্সপোর্টের উপরে ক্লিক করে আপনি এক্সপোর্ট করে দেবেন। তো আমি এক্সপোর্ট করে দিচ্ছি। এক্সপোর্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখান থেকে যে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো যেহেতু আমি অ্যাড করতে চাচ্ছি না তার জন্য আমি ডান দিয়ে দিলাম। যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আমি ওকেতে ক্লিক করে দেব। তারপর আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে।
এই যে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এডিট করা হয়ে গেছে। এখন এডিট করার পরে যখন আপনারা দেখতেছেন এই যে লোগোটা আসছে ক্যাপকাটের যে একটা লোগো দেখাচ্ছে, এই লোগোটা কিভাবে কাটবেন? এই লোগোটা কাটার জন্য করতে হবে কি, আপনি ভিডিওটার উপরে একটু ক্লিক করে একটু জুম করে দিবেন। জুম করে দিলে আপনার লোগোটা থাকতেছে না, তখন কিন্তু আপনারটাই দেখাচ্ছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে লেখাটা আমরা যার টেমপ্লেটটা নিয়ে ইউজ করলাম তার নাম তরিকুল। তো এই লেখাটা আপনারা কিভাবে এডিট করবেন বা এই লেখাটা আপনারা কিভাবে রিমুভ করবেন? তো আপনি চাইলে আপনি একটা লেখা দিয়ে দিতে পারবেন। আমি একটা লেখা দিয়ে দিচ্ছি, লেখা দিয়ে দেখাচ্ছি। হয়ে গেছে। পুট করার আগে এখানে ক্লিক করবেন 2 বার। ক্লিক করার পর যখন দেখবেন সাদা হয়ে গেছে তখন ডিলিট দিয়ে দিবেন। তারপরে আপনি নিচের লেয়ারের উপর ক্লিক করে কেটে দিবেন, কেটে দিয়ে ডিলিট দিয়ে দিবেন। এরপর আবার আপনি এক্সপোর্ট করে নেবেন। হয়ে গেছে।